গুড মর্নিং গাইস, আমি নারায়ণ কর্মকার, তোমাদের ভাই, তোমাদের দাদা, তোমাদের বন্ধু। আজ আমাদের চ্যানেল পডকাস্ট উইথ নারায়ণ কর্মকার, আমাদের পডকাস্ট নিয়ে চলে এসেছি। আর আজকের টপিকটা খুবই ট্রেন্ডিং টপিক। এর মধ্যে অনেকই ফেক, অনেক রিয়াল, অনেককে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, অনেকে খালি ভিউজের জন্য অনেক কিছু করছে। তো আমরা আজকে তারাপীঠ থেকে জ্যোতি সম্রাট শ্রী আর্য গুরুকে ডেকেছি, যে তন্ত্র সাধনা করে, যে মা তারা গুরু বামদেবের উপাসক, ওনাকে ডাকা হয়েছে। কি কিছু টপিক আছে যেটা আমাদের ভাই বন্ধুদের মনে প্রশ্ন রয়েছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করতে ডেকেছি, যার জন্য কি সবাই একটা রিয়েল ভিউটা পাই, মানে কি আসলে এটা কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোন দিকে আমরা দৌড়াচ্ছি। হ্যাঁ, এখন মানুষের যা পপুলেশন আর এখন যা মানুষের প্রবলেম, অনেকে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সারের দ্বারা কিন্তু ভুল জায়গায় ঢুকে যাচ্ছে। তো চেষ্টা করব কি সবার মনের প্রশ্নগুলো আমি তুলে ধরতে পারি। আর গুরুকে আমরা রিকোয়েস্ট করবো যেন সবাইকে ভালো একটা উপায় দেন, যাতে হচ্ছে প্রত্যেকটা ভিউয়ার্স এর বাড়িতে যেন এটা কাজে লাগুক। ঠিক আছে, তো পডকাস্টটাকে পুরো দেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। নমস্কার, জয় গুরু বাম, জয় মা তারা, কালী কালী মহাকালী, কালীকে পাপ হরণে ধর্ম কামার্থে মুখ্যতে দেবী নারায়ণ নমতি। জয় মা, জয় গুরু বাম, জয় জয় তার। বিষয়টা হচ্ছে, আজকে সে আবার ছোট দিনের একটা কবিতার কথা মনে পড়ে গেল হঠাৎ করে। আমরা যখন রচনা লিখতাম, তখন রচনার আগে দুটো করে লাইন লিখতাম। তো ঠিক বিজ্ঞাপন রচনার আগে আমরা লিখতাম, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য দলির কোণে, ভাবি আমি মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিষয়টা হচ্ছে এখানে এটা এরকমই যে আগে বিষয়টা নিয়ে সঠিকভাবে জানতে হবে। তন্ত্র কি? স্থূলকে দান করেছে, এটা তো সবাই জানে। তান্ত্রিক হয় কিভাবে? তান্ত্রিকের কাজ কি? তন্ত্র কোন লেভেলে গিয়ে কি করে? এই যে টোটাল বিষয়টা, এগুলো কিন্তু আমরা সবগুলোই কিন্তু ধোঁয়াশার মধ্যে পড়ে থাকি, এবং আমরা তার মধ্যে কেউ জানি না যে কে অরিজিনাল তান্ত্রিক, কে ফেক তান্ত্রিক, কোথায় গেলে আমি তান্ত্রিক পাবো, তান্ত্রিক কি করতে পারে। বিষয়টা হচ্ছে আগে আমাদেরকে একদম বাড়িতে যেভাবে পুজো হয়, আগে সেইখান থেকে শুরুটা করা যায়। আপনার বাড়ি ধরা যাক আপনার বাড়িতে কোন একটা পুরোহিতকে ডেকেছেন বাড়ির পৌরোহিত্য কর্ম করার বসে, বা যেটা লক্ষ্মী নারায়ণের পুজো দেওয়া। তো সে পুরোহিত মশাই এসে আগে কি করবে, গণেশ আদি পঞ্চদেবতার পুজো করবে, তারপরে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। গণেশ আদি পঞ্চদেবতা, এখান থেকে পেলাম প্রথমে গোয়াতে পেলাম গজানন, অর্থাৎ আমাদের গণেশ। এই পাঁচজন দেবদেবী কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে এই সমগ্র মানুষকে উদ্ধার করার জন্য এসেছিলেন। আচ্ছা, গাং সম্প্রদায়ের লোক, আপনি বোম্বাইয়ের দিকে চলে যাবেন, ওইদিকে দেখবেন যে গাং সম্প্রদায়ের লোক যারা গণেশ মন্ত্রে দীক্ষিত। আচ্ছা, হ্যাঁ, গণেশ পূজা বেশি হয়। সাইডে যাবেন, দেখবেন যারা ছট পুজো করে তারা সূর্য মন্ত্রে কিন্তু দীক্ষিত। এবার গণেশ আদি পঞ্চদেবতা, আতে এলো আদ্যাশক্তি মহামায়া, ওটা পরে বলছি। এবার বিষ্ণু অর্থাৎ নারায়ণ, তার পাদপদ্ম থেকে 4 রকম মন্ত্র এলো, আউল, বাউল, সাইন আর দরবেশ। দেখবেন যে গ্রামের দিকে যারা ভিক্ষা টিকা করে ওই অষ্টমীদেরকে নিয়ে, হ্যাঁ, তারা 7 বাড়ির মতো ভিক্ষা করে গিয়ে একটা ফিট থাকে, সেখানে তারা সারাদিন জপ তপ সাধনা করে, তারা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। সাই সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু বৈষ্ণবীদেরকে নিয়ে সাধনা করেন না, তারা নিজে নিজে সাধনা করেন। মানে স্ত্রী ব্যতীত সাধন, মানে গুরু শিখিয়েছে সেই মতো সাধনা করে, এবং তারা তাদের জীবনটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়। 5 বাড়ি 7 বাড়ি গেল, ঘুরলো, মাদুরপুরি করলো, চলে এলো, রান্না করলো, ওই দুটো খেলো, সাধনার মধ্যে নিজের জীবনটা লিঙ্ক করে রেখে দিয়েছে। বাউল গান তো যারা করে তারা তো জানেন, আখড়া দেখায়, বাউল গান করে। হ্যাঁ, তাহলে এই নারায়ণের পদপদ্ম থেকে 4 রকম মন্ত্র এলো, আউল, বাউল, সায়া, দশ। এবার আছে শিবের। শিবের পদপদ্ম থেকে 4 রকমের মন্ত্র এসছে। কি কি আসছে? নাথ, যোগী, অঘোর আর নাগা।
4টে সম্প্রদায় কম বেশি আপনি চেনেন। আর গুরি নাগে তো আসলে সময় চাই। ওইখান থেকে আমার 10 নম্বর সম্প্রদায় এসছে। সেখানে আমার একটা মতভেদ আছে, আমি অত ভেতরে ঢুকতে যাচ্ছি না, জাস্ট বলে যাচ্ছে। এবার হচ্ছে আদ্যাশক্তি মহামায়া পাদপদ্ম থেকে 2 রকমের মন্ত্র এসছে। একটা হচ্ছে সাত্যমক, আর একটা হচ্ছে কাপালিক। কাপালিকটা এখন বিলুপ্ত। মানে কি কাপালিক মানে যারা জঙ্গলের মধ্যে থেকে পুজো করতো, মানে বলি টুলি এরকম ধরনের ভক্ত ওই একটা ছিল। এবার সাত্যমক থেকে হলো তারা হচ্ছে কি তাদের কালী মন্ত্র দিত, যাদের বীজ মন্ত্র হচ্ছে ক্লিং হচ্ছে কৃষ্ণের বীজ, আর ক্রিম হচ্ছে কিন্তু কালীর বীজ। এবার কালী মন্ত্র তুমি দীক্ষা নিলা, দীক্ষা নেওয়ার পরে তোমাকে কিন্তু যদি তোমার ইচ্ছা থাকে যে আমি আরো উপরের দিকে শিখবো, তখন সেই গুরুদেবের সঙ্গে কথাবার্তা বলতে, সেই গুরু তখন ওই বীজ মন্ত্রে 3 লক্ষ বার জপ করতে দেয়। 3 লক্ষ বার জপ করা হয়, কমপ্লিট 3 লক্ষ বার জপ করা। তারপরে বছরের 4টে পুনশ্চরণ, মানে 4 বার ভবিষ্যান্ন খেতে হয় তাদের। হবিষ করলো, খোরাদি কর্ম, মানে যেমন আমাদের লোক মারা গেলে যেমন করে সেরকম করা হওয়ার পরে কি হলো, সেখান থেকে হলো কি না তো যে সাপ্ত মন্ত্রের উপরে অভিষেক গ্রহণ হয়। সাপ্ত মন্ত্রের উপরে যখন অভিষেক হলো তখন কি 7টা অভিষেক। এবার যখনই সে 7টা অভিষেক্ত হলো তখন কিন্তু সে ওই দক্ষিণাচার বা দক্ষিণাকালীন মন্ত্র থেকে কিন্তু বেরিয়ে কিন্তু বামাচারে এলো। তো বামাচারে যখন এলো 7টা অভিষেক হলো, এবার তার যে মন্ত্র আছে সেই মন্ত্রটাও তাকে 3 লক্ষ বার জপ করতে হলো। কি মন্ত্র সেটা আর বলা যাবে না, এটা উজ্জ্ব ব্যাপার। 3 লক্ষ বার সেই মন্ত্র জপ হলো, জপ হওয়ার পর আবার 1 বছর পরে যেটা পূর্ণাভিষিক্ত করবো, মানে সেখানে গিয়ে তখন তার নিজের কুশুপুতুল নিজে হোমে দাহ করতে হবে এবং অসহ্য পালন করতে হবে, নিজের পিণ্ডি নিজেকে দিতে হয়, নিজের সেই পিণ্ডি গ্রহণ করে, তখন কিন্তু সে বামাচারী পন্থা সাধক। বামাচারীকে যখনই ঢুকলো তখন কিন্তু তার কিন্তু এতে পূর্ণাভিষেক যখন তার হয়ে গেল তখন তার 10ম মহাবিদ্যা সাধনার উপর কিন্তু পড়ে গেল। এবার 10ম মহাবিদ্যার মধ্যে যা আছে তারা, কালী, ত্রিপুরা সুন্দরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, ষোড়শী, এরকম 10টা দেবী আছে। ওই 10টা দেবীর মন্ত্র কিন্তু 3 লক্ষ বার করে জপ করতে হয়। তাহলে টোটালি 30 লক্ষ মন্ত্র জপ করে জপ হওয়ার প্রথম বামাচার থেকে কিন্তু সে বীরের মতো আচারে, তখন সে বীরাচারী সাধক। এবার বীরাচারী সাধক যখন এলো তখন অষ্টাদশ বিদ্যা তখন তার মধ্যে আবার মানে কালিতা শুরু হলো, কিন্তু তার মূল দেবী কে হবে সে আগে কিন্তু ঠিক করে দিয়েছে। সেই কালী হবে, দক্ষিণা কালী হবে না বামাচারীতে বাম কালী হবে না 10ম মহাবিদ্যার মধ্যে কেউ ঠিক করতে কালীতে তো অনেক অনেক ভাগ। শক্তির তো অনেক রকম রূপ আছে। এবার তন্ত্র মানে হচ্ছে যত ভেতরের দিকে তুমি যাবা, যত বেশি বেশি জপ করবা, তত বেশি বেশি কিন্তু তোমাকে আস্তে আস্তে এনার্জি ঊর্জা তোমার মধ্যে আসতে শুরু করে। মেন হচ্ছে জপ, জব ঠিকঠাক না করলে হয় না। আচ্ছা, এবার এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে যখন তুমি 10ম মহাবিদ্যার সাধনায় যখন তুমি সিদ্ধি লাভের জন্য চেষ্টা করছো, অনেকজন বললো কি 10ম মহাবিদ্যা সিদ্ধ, না ওরকম ভাবে সিদ্ধ হয়নি। সিদ্ধি লাভ করতে গেলে সিদ্ধি লাভের জন্য আলাদা প্রসেস আছে, আর মন্ত্রকে সিদ্ধি করার জন্য আলাদা প্রসেস আছে। সিদ্ধ থাকতে পারে লেখা, কিন্তু অসিদ্ধি সিদ্ধি নয়, ওই সিদ্ধই লেখা থাকতে পারবে। যখনই তুমি ওই মন্ত্রকে 3 লক্ষ বার জপ করবে তখন সেই মন্ত্রটার উপরে তোমার একটা এনার্জি কাজ করতে শুরু হয়ে যাবে, সেই মন্ত্র দিয়ে তুমি ইনস্ট্যান্ট কাজ করতে পারো। তাই লোকের উপকার করার আগে নিজেকে তো সেই জায়গায় পৌঁছানোর জন্য কাকে চেষ্টা করা উচিত। আজকে লিখে দিলাম তো মহানাতে না হয়ে গেল, বসুকরণ 5 মিনিটে 20 মিনিটে মারণ 40 মিনিটে উচ্চারণ, আসলে তো বিষয়টা সেই জিনিস নয়। বিষয়টা হচ্ছে যে তুমি সাধনার পথে চলো এবং মুখ্য লাভের পথে তুমি থাকো। আজকে কামাখ্যা মন্ত্রে, যেটা আদি কামাখ্যা যে মন্ত্র আছে সেই মন্ত্রে যখন তুমি 3 লক্ষ বার জপ করবো, ওটাও 3 লক্ষ বার, 3 লক্ষ বার জপ করার পরে মন্ত্রের উপরে পাওয়ার আসবে। তারপরে তোমাকে এক আসনে বসে 10,000 80 বার জপ করতে হবে, তবেই তুমি বশীকরণে কাজ করার জন্য তৈরি হবে। এবার কি তুমি যদি জগতের হিত করার জন্য যদি বশীকরণ করো
তাহলে তোমার কাছে বশীকরণ বিদ্যা সারা জীবন কাজ করবে। আর তোমার দ্বারা যদি জগতের যদি অনিষ্ট হয়, তাহলে তোমাকে কিন্তু সেই অধঃপতনের পথে কিন্তু যেতে হবে। আচ্ছা এবার তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। আমি তোমাকে অন ক্যামেরা সব তো এরা আছে, সবাই সুন্দর আছে। আমি এখনো পর্যন্ত হয়তো বশীকরণ গুলো করি একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে ছাড়া বশীকরণ করি না। আর একটা ক্ষেত্রে বশীকরণ করি, সেটা হচ্ছে যে তুমি বহুদিন ধরে সার্ভিস করছো, তোমার চাকরিতে উন্নতি হচ্ছে না, বা তোমার বস অত্যধিক তোমার পেছনে লেগে আছে, হয়তো এমন একটা পরিস্থিতি তোমার চাকরি ছেড়ে দিতে হবে, সেই ক্ষেত্রে ছাড়া কিন্তু আমি বশীকরণ করি। কারণ দেখো, আমার কাজের জন্য যদি কোনো একটা মানুষের ভালো হয়, তাহলে তো সেটা করবো। তাই তাই এমনিতেও বাবু একটা কোন মাকে যখন আমরা ডাকি, মাকে আপনারা জব করেছেন, তার তো মানে সিদ্ধিটা পেয়েছেন, তারপরে যদি সিদ্ধি এখন সিদ্ধি মানে আমাদের মন্ত্রটা সিদ্ধি হয়েছে না আমার উপরে, হ্যাঁ, মন্ত্রের উপরে মন্ত্রটা উপরে মানে মন্ত্রটা অথবা জপ করলে হুম। সিদ্ধি এসছে। মানে ওইটাই বলতে চাইছি, বাবু মন্ত্রটা জপ করলেন, সিদ্ধি করলেন, তারপরে যদি কোনো তান্ত্রিকের কেউ ভুলভাল কাজ করতে হয়, সঙ্গে সঙ্গে তন্ত্র নিতাম সঙ্গে সঙ্গে। কারণ বামাচার এমন একটা আচার যে ভগবান আছে কিনা বা এই এনার্জি কতটা কাজ করছে, সাধারণ মানুষও যদি কেউ দীক্ষা নেয়, মোটামুটি 8-9 মাসের মধ্যে সে বুঝে যাবে। 8-9 মাসের মধ্যে সে বুঝতে পারবে যে এনার্জিটা বুঝতে পারবো, মানে আমার চারিদিকে আমার একটা মালিক আছে এবং কি আমাকে কেউ একজন দিন চালনা করছে। প্রোটেক্ট করা আছে। কিন্তু হ্যাঁ, জব করছি আর ভাবছি বাড়িতে মা ভালো রান্না করেছে, সেন্ট উঠছে, গিয়ে খাবো, এরকম জব হয় না। জব করতে গেলে নিরিবিলি নিস্তব্ধ জায়গা লাগে। দশম মহাবিদ্যার জব কখনোই পাবলিক প্লেসে করা যায় না, একদম ফাঁকা জায়গায়, মানে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে বসে জব করতে হয়। জব করার কিছু প্রসেস আছে। আমাদের হিন্দু শাস্ত্রের একটা কথা আছে যে মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপা জপে বলে হারিয়ে যায় যে মালা লোক দেখে জপে লাভ নাই। না, জব করতে গেলে ঠিকঠাক ভাবে আসন করে বসতে হবে। পূর্বমুখী ব্যাপার আছে, এটা বলা যাবে না কোন আসনে বসতে হয়। নিজের জিভকে ওপরের দিকে মানে ঠেকাতে হয়। ঠেকানোর পরে দুটো চোখের এই যে তারা আছে না, এই তারাটাকে মিডিলে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। এবং যে দেবীর জপ করছো সেই দেবীটাকে এখানে নিয়ে চিন্তা করতে হবে, দিয়ে মনে মনে জপ করো। মানে তোমার যতবার নিঃশ্বাস তুলছো আর ছাড়ছো সেরকম ভাবে জপ করতে শুরু করো, তারপর বুঝতে পারবো অনেক কিছু আছে। আচ্ছা, আমার অনেকক্ষণ ধরে মনে একটা প্রশ্ন জাগছে, যেরকম ধরুন আপনি জবের কথা বললেন, ঠিক আছে, দেবী দেবতার কথা বললেন, কিন্তু ভাবেন কি একটা সাধারণ, মানে আমাদের মতো একটা সাধারণ মানুষ, যদি আমরা এখন তন্ত্র সাধনা করতে চাই, কি আমি হচ্ছে জব করতে চাই, এটা কি করে হবে? আর কি এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। মানে ভগবান বলে দেয়নি যে শুধু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে আর ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে। ভগবান সবাইকে মানুষ হিসেবে পাঠিয়েছে। বিষয়টা হচ্ছে যে আমাদের আচারকে চেঞ্জ করতে হবে। যেমন ধরো তুমি তুমি এখন বর্তমানে আছো কি, সাধারণ যখন আমরা 3টা আচারের কথা বলি, একটা হচ্ছে পশু চার, এটা বিড়া আচার, আর একটা হচ্ছে দৈব আচার। একটা কুকুরকে খেতে দিয়েছো আর একটা কুকুর বাসে খাচ্ছে। একটা কুকুর খেতে গেলে কিন্তু তার নিজের খাবারটা বাদ দিয়ে তার একটা কুকুরকে চলেছে, তাই তো? তাই তুমি আজকে কোটিপতি আছো, তোমার পাশের বাড়ির লোকটা দিয়ে দেখে না, তার মধ্যে হিংসা জন্মাবে কিন্তু। তাহলে এটা কিভাবে আমি বলবো পশু চার বললাম? ওই জায়গাটা থেকে নিজেকে বেরিয়ে আসতো, দিয়ে সাধনার দিকে মুখ রাখতে হবে। ভাবতে হবে যে আমার সব শেষ, শুধু আমি পৃথিবীতে এসেছি খালি হাত পায়ে। আমি যদি ভালো কাজ করি তাহলে মোক্ষ লাভের জন্য আমাকে এটা করতে হবে, এবং মোক্ষ প্রাপ্তি আমার হবে। মানে কখনো ভাবা যাবে না যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা কখনোই তোমার ভাবতে হবে। এই ভাব যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারো যে আমি একবার সেই চরণ চাই, তাহলে সবকিছু সম্ভব। কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাটা আনতে হবে, ত্যাগটা করতে হবে। কার কি হলো, কে কি করলো দেখার দরকার নেই। হ্যাঁ, ওই যে আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃততে একটা কথা বলেছিল যে আমি বড় না তুমি বড় কথা। একটা গরুকে সারা জীবন ওই 2.5 হাত দড়িতে বেঁধে রাখা হয়েছে, তাই তো? একটা গরুকে আমরা 2.5 হাত দড়িতে বেঁধে রাখি, তো সারা জীবন সে কি বলে ডাকে, হাম্বা হাম্বা হাম্বা, আমি বড় আমি বড় আমি বড়। সে যখন মারা গেল তখন তার চামড়া দিয়ে ঢাক বানানো হলো, তখন যখন ঢাকটা বাজছে তখন ড্যাডাং ড্যাডাং ড্যাডাং, দেখে যা দেখে যা দেখে যা, মানে তখনও তার মধ্যে অহংকার কাটেনি। যখন সেই ঢাকের চামড়াটা ছিঁড়ার পরে যখন একতারার পেছনে যখন লাগালো, যখন ওই একতারা
যখন বাড়াতে লাগলো তখন কি বলে, তুহু 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 মানে তুমি বড় তুমি বড় তুমি বড়। এই পৃথিবীতে এসে তুমি বড় যদি না করতে পেরেছো তাহলে তো সাধারণ কথা কিছু হবে না।